দুনিয়াতে কত বাহাদুরি, দুনিয়াতে ক্ষমতা পেয়ে কত অপব্যবহার করছে কি করছে না? আছে না নাই? ক্ষমতা পেয়ে গ্রামকে, সমাজকে, রাষ্ট্রকে অপব্যবহার করছি, ক্ষমতা পেয়ে কত অন্যায় অপরাধ করছি। কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন রাজা বাদশার হাতে ক্ষমতা থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেই দিন সব কিছুর কর্তৃত্ব একজনের হাতে থাকবে, তিনি হলেন আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? আমি আপনি দুনিয়াতে যা কিছু করব না কেন সব কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ ফেরেশতা তৈরি করে দিয়েছেন। তারা কিন্তু সব সময় লিখছে কখন খারাপ কাজ করছি, কখন ভালো কাজ করছি, সব কিছু তারা লিখতেছে। তাহলে আমার আপনার বেশি বেশি সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। আপনি পারলে হাত দিয়ে ঠেকান, হাত দিয়ে না পারলে মন থেকে ঘৃণা করুন। যদি মন থেকে হাত দিয়ে যদি আপনার কথা যদি তারা না শোনে, তাহলে বুঝতে হবে আমার ঈমান এখনো দুর্বল, ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। যেখানে অন্যায় দেখবেন সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। করতে পারবেন তো পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে মানুষ ধোঁকা প্রবণ, দুনিয়ার চাকচিক্যময় এই মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহ তাআলার কথা ভুলে গিয়েছি। আল্লাহকে একদম ভুলে গিয়েছি। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমাদের রিজিকদাতা, আল্লাহর কাছে যে আমাদেরকে ফিরে যেতে হবে, এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা সব কিছু ভুলে গিয়েছি। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। দুনিয়াতে আমার বাড়ি লাগবে, দুনিয়াতে আমার গাড়ি লাগবে, দুনিয়াতে আমার এ লাগবে তা লাগবে, এই সব কিছু নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আল্লাহ কি বলছেন দেখুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কিসে আমি রবের থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে? হে মানুষ কিসে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখছে? আল্লাহ ধমক দিয়ে এইভাবে বলতেন। শুধু ধমক দিয়ে বলছেন না, শুধু আমাকেই বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে নিয়েও বলছেন ও মানুষ তুমি নিজেই শুধু ক্ষতিগ্রস্তর ভিতরে আছো। ও মানুষ তুমি আমি আল্লাহর পথে ফিরে আসো। শয়তানের ধোঁকায় পড়ো না, অসৎ কাজ করো না, অন্যায়ের পথে চলো না। হে মানুষ তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহ তোমাকে রিজিক দান করি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ও মানুষ তুমি আমাকে ভুলে যেও না। আল্লাহ কত সুন্দরভাবে আপনাকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সূরা ৩ এর ভিতর বলছেন আমি মানুষকে সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্দরতম গঠন যা সৃষ্টি করেছেন। আমাদের ভিতরে অনেকে কালো মানুষ আছে, পরিষ্কার মানুষ আছে, খাটো মানুষ আছে, লম্বা মানুষ আছে, সব কিছু একজনের সৃষ্টি, তিনি হলেন আল্লাহ। অতএব কাউকে ঘৃণা করা যাবে না। কালো বলে তার পাশে দাঁড়ানো যাবে না বলে ঘৃণা করছেন, এমনটা কি করা যাবে? এমন যদি করেন তাহলে আপনার আমার ভিতর অহংকার চলে আসবে। কি চলে আসবে? অহংকার চলে আসবে। একজন খাটো বলে আপনি তার ভাটা বলে বা বিভিন্ন রকম ভাবে তাকে ছোট হেই প্রতিপন্ন করবেন, এটা করা যাবে কি? সব কিছু একজনের সৃষ্টি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? শুধু ধমক দিয়ে ক্ষান্ত হন নাই, বরং পরিবার পরিজনকে জাহান্নামের ভয়াবহ শাস্তি হতে বাঁচিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। সূরা তাহরিম 28 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাহরিমের ভিতর বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে তারা অবাধ্য হয় না, আর তারা তাই করবে যা আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন, তারা তাই করবে। তাদেরকে তা বলা হয়েছে, আল্লাহ তাদেরকে যা আদেশ দিবেন এই ফেরেশতারা তাই করবে। মানুষকে শাস্তি কমানো হবে না, বরং তাদেরকে শাস্তি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, হে মানুষ, তোমাকে কে আমি রবের পথ থেকে সরিয়ে রাখতে ধোঁকা দিচ্ছে? মানুষ, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং তোমার পরিবার আহালদেরকে তুমি বাঁচাও জাহান্নামের শাস্তি হতে। এই জাহান্নামের জ্বালানি হবে পাথর, পাথর এবং মানুষ আমাদেরকে জ্বালাবে। সম্মানিত হাজিরিন, এখানে এমন কঠোর, এমন নির্মম ফেরেশতা থাকবে, আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন এই ফেরেশতারা তাই করবে। কত ভয়াবহ শাস্তি আমাদেরকে দেয়া হবে যদি আল্লাহর পথে না চলি, যদি অসৎ কাজ কর্ম করি, যদি খারাপ পথে চলি, যদি তাগুতের পথ আমরা বেছে নিই, যদি তাগুতের পথ অনুসরণ করি, যদি আল্লাহর শক্তির সাথে আমরা মিলে যাই, যদি শিরকের পথ অবলম্বন করি, যদি আল্লাহর পথ থেকে সরে যায়, তাহলে এই জাহান্নাম আমাদের সর্বশেষ ঠিকানা হবে। এই জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না। কেউ কি পারবেন? কেউ সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, ও আল্লাহ, তুমি প্রথম আমাকে এবং আমার পরিবার, আমার আহালদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। কি থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে আল্লাহর কাছে রক্ষা